এই রানী, আমার খাতায় একটু জবা ফুলটা এঁকে দে না রে। দাঁড়া, আগে পল্টুর খাতার আঁকাটা শেষ করে নি। কি দারুণ হচ্ছে রে দলমণ্ডল আঁকাটা রানী। বাবা, তুই না থাকলে যে কি হতো, আমি তো কিছুই আঁকতে পারি না। বাবা, ভাগ্যে সেই আঁকার ক্ষেত্রে আমাকে ধরেনি। যাক, বেঁচে গেছি। বিজ্ঞান স্যার না পারেনও বটে, যত রাজ্যের আঁকা প্র্যাকটিক্যালি আঁকতে দিয়েছেন। দূর, ফালতু ফালতু বিজ্ঞান স্যারের দোষ দিস না কুট্টুস। উনি কিন্তু অনেকদিন আগেই এই আঁকাগুলো আঁকতে দিয়েছিলেন, তুই গড়িমসি করে কাটিয়েছিস। আমি বহুদিন আগে থেকে তোকে বলেছিলাম, ওরে খাতাটা দে, এঁকে দি। সরি রে রানী। সময়ের কাজ সময়ে করো না, শেষ মুহূর্তে এসে যত তাড়াহুড়ো, তাই না? এই একটু পাকা পাকা কথা কম বল, বুঝলি? আমার আর কি, যেটা সত্যি সেটাই বলেছি। যাকগে, তোমরা দলমণ্ডল আঁকা নিয়ে গন্ডগোল করো, আমি একটু এদিক ওদিক ঘুরে আসি। এই নিন আমার বিদেশিনী বউয়ের হাতের গরম গরম রসগোল্লা খান এবং নিজের মন প্রাণ জুড়ান। ও বাবা, এখানে দেখছি রসগোল্লা খাওয়া খাই হচ্ছে, তবে কি আনন্দে কে জানে। ঢং, বলছি যে আমি খাবো না। আপনার টেপি বউয়ের তৈরি করা রসগোল্লা খেলে সুগার হয়ে যেতে পারে। এই নিত্যকালী ম্যাডাম, এইরম করবেন না। রসিকলাল নিজের হাতে কইরা দিতে আসে, এরম করতে নাই। পুরনো সব রাগ ঝেড়ে ফেলুন ম্যাম, কি হবে এখন রাগ করে। খেয়ে নিন, রসগোল্লাগুলো রেখেছি মুখের সামনে ধরে। এই যে রসিকলাল বাবু, উনি মনে হচ্ছে খাবেন না বেশি বেশি। বলছি কি, আমায় দিন তো, আমি খাই। আপনি খুব ভালো, মনে কোনো প্যাঁচ ঘোচ নেই। নিন নিন, খান খান। এই তো সুযোগ, একটু গলাটা হেড স্যারের মতো করে পরিবেশটাকে গরম করে দিই। ঠিক কইছো, আমাগো নিত্যকালী ম্যামের মনে জিলাপির মতো প্যাঁচ। কি বললেন হেড স্যার আপনি? আমার মনে পেঁচ আছে? মা কালী, এইটা আমি কই নাই, এইটা আমি মোটেই কই নাই। এই চুমকি, আস্তে আস্তে ফুদিয়া খাও, জিভ তো পুইরা যাইতে পারে। এইবার জমবে খেল, কারণ লিলিপুট ছেড়েছে যে শেল। সত্যি কথা বললে সবারই গা জ্বলে। চুমকি, ইচ্ছা করছে এক্ষুনি চাকরিটা ছেড়ে দিই। এসব ফাঁকা আওয়াজ দেবেন না তো। খুব ভালো করেই আমরা জানি আপনি চাকরিটা ছাড়বেন না, কারণ সরকারি চাকরি বলে কথা। চুমকি, আহ ম্যাডাম, এত চিৎকার করবেন না, আমাগো চুমকি বিষম খায়া যাইতে পারে। আদিক্ষেতার শেষ নেই, বেকার বেকার কথা বাড়িও লাভ নেই। আমি বরং ক্লাস নিতে যাই। অনেক মজা হয়েছে, যাই আমিও বরং কাটি। ও বাবা, 3 মক্কেল আসছে দেখছি, তাহলে এদের উপরেও একটু শেল ছাড়ি, মজা হবে। ভালোই হলো বাবা, গুজিয়ার দৌলতে আমাদের সব বিজ্ঞানের আঁকাগুলো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, শুধু খাতাটা জমা দেওয়ার অপেক্ষা। আমি সব সময় তগর ভালোই চাই, বুঝলি? বন্ধুত্বটা আরো মজবুত করতে হবে। হ্যাঁ, যাতে একটুও ফাটল না ধরে। বন্ধুত্বটা এতটাই মজবুত করতে হবে যাতে কুট্টুসেরাও আমাদের দেখে হিংসা করে। ঘুরে ফিরে সেই কুট্টুসদের ব্যাপারে ভাবা না। তোমাদের বদমাশি বের করছি, দাঁড়াও।
গো, বাসন্তী কামড়াতে আসছে, পালাও পালাও। এ যে বিনা মেঘে পরে বাজ, কেচে বুঝি গেল কাজ, গেল কেচে। রসগোল্লা খেতে খেতে আমার একটা আইডিয়া মাথায় এলো, বুঝলেন তো স্যার? কি আইডিয়া? কও কও শুনি। বলছিলাম কি, বহুদিন তো স্কুলে কোনো প্রতিযোগিতা হয়নি, তাহলে এইবার যদি একটা রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয় তাহলে কেমন হবে? বেশ বেশ বেশ, তাইলে করলেই হয়। গ্রুপে গ্রুপে কম্পিটিশনটা হইবে। বাস, আপনার যখন পারমিশন পেয়ে গেছি তখন আর কোনো চিন্তা নেই। চলুন তাহলে একটা ডেট ঠিক করে ক্লাসে ক্লাসে নোটিশটা দিয়ে দিই। ধুর ধুর, মাথাটা একদম ধরে গেল। এখন আবার ক্লাস 9-এর অঙ্ক করাতে হবে, ভালো লাগে না। বাসন্তী আর ছোটাস না, আর পারছি না রে। ওরে বাসন্তী রে, আর ছোটাস না আমাদেরকে। তোকে আমি ছাড়বো না। ও মা গো, সামনে যে ম্যাম। মা গো, ফেলে দিল গো মেয়েটা, ফেলে দিল। বাবা বাবা রে, মরে গেলাম গো। বাইরে মনে হলো কিছু একটা হয়েছে, চলুন তো গিয়ে দেখি। চলেন চলেন। স্কুলে আবার ডামাডোল, চারদিকে শুধুই শোরগোল। ওদিকে কুটুসরা কাজ কমপ্লিট করার সময়ও পেয়ে যাবে। সরি ম্যাম, আমি আপনাকে ধাক্কা মারতে চাইনি, ওই কালিয়ার জন্য সব হয়েছে। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো মোটেও কিছু করিনি ম্যাম। আমি শুধু উঠি, তারপরে তোদের সঙ্গে সব হিসেব মেটাচ্ছি। দাঁড়া, এত বাদরামো দেখাচ্ছি মজা। তগ জ্বালায় আর পারি না বাপ। ধীরে সুস্থে যে একটা আলোচনা করুন এইটাও হয় না। বেয়াদব পোলা পানগুলা। ধুর বাবা, বলছি কি, দয়া করে আমাকে তুলুন না। আর পারি না, কি ব্যথা কি ব্যথা। এ বাসন্তী, এই নে হাতটা ধর। ওট ওট ওট, উঠে বল তাড়াতাড়ি। থাক, দরকার নেই। হ্যাঁ, আমি নিজেই উঠতে পারবো। আজকে থেকে আমি আর তোর সঙ্গে কথাও বলতে চাই না। ভালো থাকিস। ও, আজকে স্কুলে গন্ডগোলগুলো তাহলে তুই পাকিয়েছিলি, তাই তো? হ্যাঁ, আমি তো যত নষ্টের গোড়া। তা এই লঙ্কা কাণ্ড বাঁধানোর খুব দরকার ছিল বুঝি? একবার ভেবে দেখো তো, আমি যদি আজকে এই শোরগোলটা স্কুলে না বাঁধাতাম তাহলে কি তোমাদের হোমওয়ার্কগুলো শেষ হতো? আচ্ছা, তার মানে তুই আমাদের কথা ভেবেই এইগুলো সব করেছিস। আমাদের বন্ধুত্বটাকে একেবারে টাইট রাখতে হবে, যাতে অন্য কেউ এসে না ভেঙে দিতে পারে। একদম আলুর দম। দেখ দেখ, তিনজনে কেমন করে খেলছে। দেখে রাগে না হাত পা একেবারে রিরি করছে। ইস, বসন্তীর রাগটা যে কিভাবে ভাঙাই। এই বাসন্তী, বাসন্তী, বলছি কি, ভেরি সরি রে, ভেরি সরি। এইবার ভাবটা করে নে না প্লিজ। আমি তো তোকে বলেইছি যে আমি আর তোর সঙ্গে কথা বলতে চাই না। তাইলে তাও কেন বারবার করে আমাকে বিরক্ত করছিস বলতো? আর বিশ্বাস কর, আমি সত্যি সেদিন কিছু করিনি রে। জানি না কিভাবে যেন ঘটনাটা ঘটে গেল। থাক থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি কচি খুকি না, আমি সব বুঝি। সকলে মন দিয়া শোনো।
আমাগো স্কুলের মাঠে আগামী 7ই জুলাই গরম রসগোল্লা খাওয়ার কম্পিটিশন হইব। তাতে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা 3 জন কইরা গ্রুপে গ্রুপে পার্টিসিপেট করতে পারবা। তাই যারা যারা এই কম্পিটিশনে নাম দিতে চাও তারা সকলে কাল থিকা তোমাগো প্রিয় চুমকি ম্যামের কাছে আইসা নাম লিখা যাবা। কেমন? কম্পিটিশন? আমরা নাম দেব। আর জিতবো। ও কি মজা! বাসন্তী, এইবারে অন্তত কম্পিটিশনের কথাটা ভেবে ভাবটা করে নে। আমরা যদি 3 জনে একসঙ্গে না নামি তাহলে তো ওই কুট্টুসদেরকে হারাতে পারবো না রে। ঠিক আছে, এইবারের মতো ভাব করে নিলাম, কিন্তু খুব বেশি কথা বলবো না, মাথায় রাখিস। কম্পিটিশন আসা মানেই তো এরা আবার আমাকে দিয়ে খাটাবে। অনেক তো হইলো, এইবারে তোরা সব নিজেদের মধ্যে মিটাই নিয়া একটা জম্পেশ প্ল্যান ভাব দিই। এইবারে কাজের কথাটা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ, বল না বাসন্তী, বল, আমরা মন দিয়ে শুনছি, তুই বল। বলছি কি, আমরা যদি কুট্টুসদের বন্ধুত্বটাকে না ভাঙতে পারি তাহলে কিন্তু এই কম্পিটিশনটা কিছুতেই জিততে পারবো না। সুতরাং ওদের ইউনিটিটাকে ভেঙে দিতে হবে, যাতে ওরা কোনোভাবে এই কম্পিটিশনে নামই না দিতে পারে। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, বলবো? কুট্টুস, এই কুট্টুস! কি ব্যাপার? আসলে পল্টু তোর নামে তোর আড়ালে আমার কাছে একখানা কথা বলেছে। আমার আড়ালে কি বলেছে বলতো? তুই খুব বেড়ে পাকা, নিজেকে সব জানতা ভাবিস আর কি। কি ও এই কথা বলেছে? হ্যাঁ, তাই তো তোকে বলতে এলাম। তুই এখন যা, আমি আর ওর সাথে কম্পিটিশনে নামবই না। কি ব্যাপার, তুই এখানে? কি বলবি বল? না মানে আসলে পল্টু আর কুট্টুস তোর নামে একখানা বাজে কথা বলেছে। কি বলেছে শুনি? বলেছে তুই খুব হ্যাংলা, কম্পিটিশনে নেমে কম্পিটিশনের কথা মাথায় না রেখে হয়তো ধীরে সুস্থে হেলে দুলে রসগোল্লা খেতে লাগবি। কি, ওরা এই কথা বলেছে? ঠিক আছে, তুই এখন যা, আমি আর কম্পিটিশনেই নামবো না। কি বলছিস কালিয়া? কুট্টুস আর রানী আমাকে বাজে ছেলে বলেছে? হ্যাঁ রে, কথাটা শুনে না আমিও ঠিক তোরই মতন চমকে গেছিলাম রে। ঠিক আছে, তুই এখন যা, আমি আর কম্পিটিশনে নামবই না। দেখি ওরা কেমন করে যেতে। এইবার গরম গরম রসগোল্লা খাইতে আইতে আছে আমাগো 5ম শ্রেণীর 3 পোলাপান, মানে 3 রত্ন, বাসন্তী, কালিয়া আর গুজিয়া। খা বাসন্তী, গুজিয়া, তাড়াতাড়ি করে রসগোল্লা গুলো খা রে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। বাপ রে, কি গরম! ফু 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 ফু। কালিয়া একাই দায়িত্ব লইয়া দেখতে আসি 3 হাড়ি রসগোল্লা শেষ কইরা দিল। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের সময় শেষ। বাঁশি বাজলো বলে আমাদের আজকের চ্যাম্পিয়ন দল হলো ক্লাস 5-এ গুজিয়াদের দল। সবাই ওদের জন্য হাততালি দাও। ইয়ে, জিতে গেছি! কালিয়াটা বেশ ভালো চালই চাললো। হ্যাঁ, এর করেই এদের বন্ধুত্বটা শেষ করে নিজেরা কম্পিটিশনটা জিতে গেল। ঠিক আছে, সময় আসুক, আমিও দেখাবো মজা। তোর প্ল্যানটাও দারুণ ছিল, কিন্তু সত্যি তুই যদি কুট্টুস রানী পল্টুর ভিতরে ভুল বোঝাবুঝিটা না তৈরি করতিস তাহলে হয়তো ওরাই জিতে যেত। আরে বাবা, তোকে কথা দিয়েছি যখন, তখন আমি যেভাবে হোক জিততামই। আচ্ছা, তার মানে যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। ঠিক আছে, আমিও মজা দেখাবো এইবার, শুধু একটু সময়ের অপেক্ষা। এই যা। লিলিপুট, আমি তো তোকে সেদিনই বলে দিয়েছি ভাই, এই বিষয়ে আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি যা বলছি
কান খোলা রেখে শুনে যাও। বেশ, কি বলবি বল শুনি। ওই কালিয়া বদমাশি করে তোমাদের মধ্যে বন্ধুত্বটা ভেঙেছে। আসলে তোমরা কেউই কারোর নামে আড়ালে কোনো বাজে কথা বলনি। এগুলো সব ওর চাল ছিল। আসলে কম্পিটিশনে যাতে তোমাদের গ্রুপটা না নামতে পারে, সেই জন্যই জঘন্য কাজটাও করেছে। কি বলিস তুই? এইটা ওদের বদমাশি? তা নয় তো আর কি, আমি নিজের কানে সব শুনেছি। কালিয়াকে আমি ছাড়বো না, ও এই বদমাইশি করার ফল পাবেই পাবে। এই পল্টু, আমি শুনলাম কালিয়া বাসন্তীর জন্য কিছু গিফট কেনার প্ল্যান করছে। কেনাচ্ছি? ও আমাদের বন্ধুত্বটাকে ভেঙে বাসন্তীকে গিফট দিচ্ছে। হ্যাঁ, গিফট দেয়া আমি বার করছি। এইসব এখন বলে লাভ নেই। শোনো, ওই গিফটের ব্যাপারটাতে কিছু একটা চাল চেলে তোমাদের এই ব্যাপারটা মেটাতে হবে, বুঝলে? কিন্তু কিভাবে মিটবে রে লিলিপুট? আজ তো কুট্টুস আর রানী স্কুলেই আসেনি। সব মিটবে, সব হবে। তুমি অযথা তাড়াহুড়ো করো না। আমি যা বলছি শুধু তাই শোনো। কিরে কালিয়া, কোথায় যাচ্ছিস? এই একটু দোকানে যাচ্ছি বাসন্তীর জন্য একটা গিফট কিনতে। তা কি কি কিনবি কিছু ঠিক করলি? হ্যাঁ, ওই তো একটা সেন্ট, একটা টেডি আর একটা চকলেট। বাবা, বেশ, খুব ভালো। চল, আমিও তাহলে তোর সঙ্গে দোকানে যাই। ঠিক আছে, চল। তুই তো এখন একাই, তাই না? ওই পাজিগুলোর সঙ্গে তুই মিশিস না। কালিয়া যা যা পছন্দ করবে তুমি তাতেই ব্যাগরা দেবে, বুঝেছো? কাকু, তুমি ওই ব্লু কালারের সেন্টটা, লাল রঙের টেডিটা আর ওই 7 মুনের চকলেটটা দাও না। কালিয়া, তুই কিন্তু 4 স্টারের চকলেটটা, গ্রিন রঙের টেডিটা আর রেড কালারের সেন্টটা নিতে পারতিস রে। হ্যাঁ, চুপ কর। আমার যা পছন্দ হয়েছে সেটাই বাসন্তীকে দেবো, বুঝলি? আচ্ছা, ঠিক আছে। এই লিলিপুট, এই কোথায় যাচ্ছিস? শুবি না? না, কালিয়ার বাড়িতে যাচ্ছি। এখন কেন যাচ্ছিস? আসলে ওস্তাদের মার শেষ রাতে দিতে যাচ্ছি, বুঝেছো? কিন্তু কি করবি তুই? উফ, বলছি, বড্ড প্রশ্ন করো তুমি। শোনো, বাসন্তী, আমি যে তোর সত্যিকারের একজন ভালো বন্ধু, তার প্রমাণ হিসেবে তোকে এই 3খানা উপহার দিলাম। তুই প্লিজ নে, না করিস না। কেন? এ বাবা, এসবের আবার কি দরকার ছিল রে? নে বাসন্তী, নে, না করিস না। আচ্ছা। শয়তান কালিয়া, এই ছিল তোর মনে? এ বাবা, এ কি হলো? এই জন্য কালিয়া তোকে বলেছিলাম তখন অন্যগুলো নে। শয়তান কালিয়া, হতচ্ছাড়া কালিয়া, তুই আর কোনোদিনও আমার সামনে আসবি না। বল্টু, আমাকে বাঁচা, আমাদের বন্ধুত্বটাকে বাঁচা রে বল্টু। এ বল্টু, বাঁচাতে পারি একটাই শর্তে, যদি তুই তোর বদমাইশিটা স্বীকার করে আমাদের বন্ধুত্বটাকে বাঁচাস। আমি সব স্বীকার করে নিচ্ছি। তোরা সবাই শোন, আমি বদমাইশি করে কুট্টুস, পল্টু, রানীর বন্ধুত্বটা ভেঙেছি। আর সব আমার বদমাইশি ছিল। তবে রে কালিয়া, আজ একা বাসন্তী না, আমরাও তোকে চাঁদা তুলে মারবো। আক্রমণ! ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও, বাঁচাও। যাক, এইবারের মতো নিশ্চিন্ত। বাবা, হাঁপিয়ে গেলাম।